এর মধ্যে করে দুনিয়ার এই জীবন থেকে আমরা আখিরাতের জীবন যাত্রা করব। তার বাহন হলো মৃত্যু। মৃত্যু হলো এক অনিবার্য বিষয়ের নাম। আর এই মৃত্যুর কেন দিলেন, মৃত্যুটা কেন দিলেন? মৃত্যুটা দেওয়া হয়েছে ভালো এবং মন্দকে পরীক্ষা করার জন্য। রব্বুল আলামিন এই মৃত্যুকে তিনি দিয়েছেন ভালো এবং মন্দকে যাচাই করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর পেয়ালা তাকে পান করতেই হবে। সে যে অবস্থায় হোক, যত বাহাদুর লাট বাহাদুর থাক না কেন, তাকে মৃত্যুর স্বাদ অবশ্যই তাকে গ্রহণ করতে হবে। আর মৃত্যুর সময় দুনিয়া যতই আস্ফালন থাক না কেন, আকাশচুম্বী বাড়ি থাক না কেন, লক্ষ মিলিয়ন হিসাব ছাড়া টাকা পয়সা সোনা দানা থাক না কেন, সে যখন মৃত্যু হয়ে যাবে তখন তাকে কবর দেশে যেতে হবে খালি হাতে, খালি শরীরে। শুধু থাকবে মার্কিন সাদা কাপড়, একটু আতর, আর কানের মধ্যে তুলা দিয়ে একটু আতর, সুরমা, এইগুলি ব্যতীত, সাদা কাপড়, সেলাই ছাড়া কাপড় ব্যতীত সে অন্ধকার কবরে চলে যাবে। দুনিয়ায় যতই আস্ফালন থাক না কেন। এমন একজন সম্ভ্রান্ত ব্যক্তি মৃত্যুর সময় তার ডাক্তারদেরকে বললেন, আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন বাহনের উপরে, খাটিয়ার উপরে আমার হাত, দুই পাশে দুইটা হাত ছড়াইয়া রাখবা, এভাবে ছড়িয়ে রাখবা। এটা কি কারণ? কারণ তিনি বললেন যে মৃত্যুর পরে, দাফনের পরে এই কারণগুলি মানুষদেরকে বলে দিবা। হাত ছড়িয়ে রাখবা, হাত খোলা রাখবা। তো মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে মানুষজন কারণ জিজ্ঞেস করলো যে আমাদের মন্ত্রী মহোদয়ের হাত খোলা ছিল কেন, হাত খোলা ছিল কেন, হাত ছড়ানো ছিল? তখন তার ডাক্তাররা বললেন, আমাদেরকে ওসিয়ত করেছিলেন। কেন ওসিয়ত করলেন? যে তিনি এটা বোঝাতে চাইলেন যে আমার আকাশচুম্বী সম্পত্তি আজকে যখন আমি মৃত্যুবরণ করেছি, মৃত্যুর কফিনে যখন আমি বাহন করে যাচ্ছি কবরের দিকে, তখন আমার হাত ছড়ানো ছিল, হাত খালি ছিল। তাম পৃথিবীর সমস্ত সম্পত্তি থেকে আমি মৃত্যুর পরে বঞ্চিত, একটা পয়সা সোনা দানা আমি নিতে পারি নাই, সুতরাং তোমরাও নিতে পারবা না। নেওয়া সম্ভব নয়, নেওয়া যাবে না। এই জন্য মৃত্যুকে আল্লাহ নবী বলছেন, তোমার বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। যখন বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তখন দুনিয়াটা তোমাদের কাছে, দুনিয়ার থেকে আখিরাত তোমাদের কাছে বেশি ভালো লাগবে। আখিরাতে যাওয়া, আখিরাতের আনন্দ উল্লাস, আখিরাতের জবাবদিহিতা, আখিরাতে আল্লাহর কাছে মুক্তি পাওয়া, মাপ পাওয়া, জান্নাতের চিত্র তোমাদের সামনে ফুটে উঠবে। এই জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে বাঁচার জন্য। আল্লাহ নবী বললেন, আমি নবী হয়ে প্রত্যেক দিন কম পক্ষে 70 থেকে 100 বার তাওবা করি, দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করি, তাওবা করে থাকি, আর মৃত্যুর কথা স্মরণ করি। সুতরাং তোমরাও বেশি বেশি করে মাগফিরাত কামনা করো আর মৃত্যুর কথা স্মরণ করো। কে বলছেন? আল্লাহ নবী বললেন, বেশি বেশি তোমরা মৃত্যুর কথা স্মরণ করো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু দ্বারা পরীক্ষা করবেন। আমি প্রথমেই বলেছিলাম, দুনিয়ায় অবিচার করলাম। দুনিয়ার হিসাবে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি আলোচনা শেষ করি। এইভাবে করি যে আপনি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে কোনো একটা ব্যক্তি যদি কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন তাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে হত্যা করলো, এতটুকু গুনাহ তার আমলনামায় হবে। আর কোনো একটা নিরপরাধ মানুষকে জুলুম নির্যাতন থেকে, অন্যায় অপরাধ থেকে ফাঁসি হয়ে যাবে, অন্যায়ভাবে তাকে প্রহার করে মৃত্যু করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। কোনো একটা ব্যক্তি যদি ওই লোকটাকে বাঁচায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে সে যেন তাম পৃথিবীর মানুষকে বাঁচায় দিল। তাহলে একটা মানুষকে মারলে যদি তাম পৃথিবীর মানুষ মারার, হত্যা করার সামিল হয়, তাহলে কতটুকুন শাস্তি তাকে দেওয়া দরকার। মনে করেন আমি 5টা মানুষ মারলাম, এখন যদি আমাকে শাস্তি দেন তাহলে আমাকে 5 বার মারতে হবে। তাহলে 5টা মানুষের শাস্তি সমান আমি শাস্তি পেলাম নাকি? কথা এটাই তো নাকি?
আমি মারছি 5 জন, 5 বার যদি আমাকে মারা হয় তাহলে ওই 5 জন মানুষ মারছি তার শাস্তির একটা সমান শাস্তি আমি পেলাম। আর কিন্তু আমি মারলাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তাহলে এই দুনিয়ার জমিনে আমি তো মরবো একবার। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? আমার মরণ হবে একবার। তাহলে এতগুলি মানুষকে মারার শাস্তি তো আমি পেলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি দুনিয়াতে এতটুকু শাস্তি আমি রাখি নাই যে মানুষকে সে 1000 মানুষ মারলো তাকে দুনিয়ার জমিনে শাস্তি দেওয়া হবে না। এই শাস্তির জন্য আলাদা একটা মিজান, আলাদা একটা ওজন করার জায়গা, আলাদা একটা বিচার করার জায়গা হাসরের মাঠ আমি রেখে দিয়েছি। হাসরের মাঠ থেকে বিচার নিকাশের পরে যখন জাহান্নামে যাবে, তখন সে কয়জন মানুষকে মারছে, কয় হাজারকে মারছে, কত লক্ষ মানুষকে মারছে, কত কোটি মানুষকে সে অন্যায়ভাবে প্রহার করেছে, হত্যা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আমি রব্বুল আলামিন এই শাস্তিগুলি তখন তাকে জাহান্নামের ভিতরে দেওয়া আল্লাহর পক্ষে সহজ না কঠিন? সহজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকাল রেখেছেন, তা নাহলে পরকাল রাখতেন না। আর এগুলি ভালো এবং মন্দর বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে নিশ্চিতভাবে তিনি করে দিয়েছেন, যেন মানুষ মৃত্যুকে ভয় করে সে যেন খারাপ পথ থেকে ফিরে আসে, সে যেন জুলুম থেকে, অন্যায় থেকে, অপরাধ থেকে, চাঁদাবাজ থেকে, মাস্তানি থেকে, সন্ত্রাসী থেকে, অন্যের মাল হলন করা, অন্যের দিকে তাকানো, খারাপ দৃষ্টিতে জেনাবে বিচার করা, এই রকম গুনাহ থেকে সেই যেন ফিরে আসতে পারে। তার যেন স্মরণ হয় আমাকে তো মরতে হবে, মৃত্যুর পর আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, এই কথাগুলি স্মরণ যেন হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, কতগুলি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা আত্মাকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, কে জানতো তার কলিজার টুকরা সন্তান আজকে মাইলস্টোন স্কুলের মধ্যে গেলে তার কলিজার টুকরা সন্তানটা মারা যাবে? কে জানতো যে আমার সন্তানটা ভিতরে আছে কিনা আমি জানি না, মা বাস পাখির মতো আগুনের ভিতর ঝাঁপায়ে পড়েছে, পরে দেখা গেল সন্তান বাহিরে, মা তার সন্তানকে বাঁচানোর জন্য আগুনের ভিতরে যুদ্ধ করলো, সন্তানকে পেল না, অবশেষে মা দুনিয়া থেকে বিদায় হয়। কে জানতো এভাবে সে মরবে? তাহলে কোটি টাকা দিলেই কি তার সন্তান ওই দিন স্কুলে পাঠাতো না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, কিভাবে সে মরবে এটা আগেই নির্ধারণ। কার কাছে? আল্লাহর কাছে। 1 সেকেন্ড এদিক সেদিক হবে না, 1 মুহূর্ত এদিক সেদিক হবে না, সঠিক সময়ে সঠিকভাবে তার মৃত্যু হবে। তবে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনায়, আগুনে পড়ে, পানিতে পড়ে মারা যায়, আল্লাহর নবী একটি হাদিস পাওয়া গেছে, তাদেরকে শাহাদাত হিসেবে আল্লাহ পাক কবুল করে নেন। এই যে শিশুগুলি মারা গেল, কোমলমতি ছাত্র ছাত্রীগুলি মারা গেল, অনেক অভিভাবক মারা গেল, অনেক শিক্ষক মারা গেল, কতজন মারা গেছে এখন একুরেট কোনো তথ্য আমাদের কাছে আসে না। এই যে লোকগুলি মারা গেল, আমরা তাদের জন্য এই জুমার নামাজের খুতবা থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি সকলকে জান্নাতের মেহমান বানাই দিও। এই রকম বড় দুর্ঘটনা আমরা চাই না, বড় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে এই জাতি নয়, তাম পৃথিবী মানুষকে তুমি হেফাজত করে নিও। জুড়ে বলেন না আমিন। প্রিয় হাজিরিন, আসুন, যেহেতু আমাদেরকে মরতেই হবে, বাঁচার কোনো সুযোগ নাই, তাহলে মৃত্যুর পরে আল্লাহর সামনে আমি কি জবাব দিব, কি হিসাব দিব, এই কথাগুলি চিন্তা করে আমি আমার নিজের জীবনকে সাজাই, মৃত্যুর জন্য প্রস্তুত হই। যারা মোমেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওয়ানলি ওয়ান, একজন আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জীবনের হিসাব হবে, বিচার হবে। এই দিনগুলি, এই কথাগুলি লক্ষ্য করে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হই, মৃত্যুর জন্য তৈরি হই, মৃত্যুর সামানা, কবরের সামানা জোগাড় করি, মানুষের হকগুলি আদায় করে দেই, কষ্ট, জুলুম, নির্যাতন, অন্যায়, অপরাধ থেকে নিজে বেঁচে থাকি, সমাজবাসীকে বাঁচাই। আমি আমার পরিবার পরিজন, আমি আমার দলের নেতাকর্মীকে আদেশ দেই, এতদিন যা হয়েছে জুলুম নির্যাতন সব বন্ধ করো, যা হয়েছে এতদিন চাঁদাবাজি, সন্ত্রাসী যা হয়েছে আজকের থেকে বন্ধ, নিষিদ্ধ, আজকের থেকে ভালো হয়ে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করো, মানুষকে সম্মান করো, সালাম দাও, মানুষের সাথে আচার আচরণ কথাবার্তা আগের থেকে এখন ভালো করো। এইভাবে যদি আমি উপদেশ দিতে পারি, তাহলে আমি নিজেও ভালো হলাম, আমার উপদেশ শুনে যারা ভালো কাজ করবে তারাও ভালো একটা সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেবেন কে? আল্লাহ। এই জন্য আসুন আমরা সত্যি
সত্যিকারভাবে ভালো হয়ে যাই, সত্যিকারভাবে আমরা একজন খাঁটি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সঠিকভাবে আল্লাহকে ভয় করো, খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, যতদিন আমাদের হায়াত আছে তুমি আমাদেরকে হালালের সাথে, সম্মানের সাথে, আমাদেরকে সম্মান ইজ্জতের সাথে, হালালের সাথে বেঁচে থাকার তৌফিক দাও। আর যখন দুনিয়া থেকে বিদায় নেব সেই সময় যেন আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।